হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশে যে মহামারী আকারে যে রোগটি ছড়িয়ে পড়ছে সেই রোগটি নিয়ে আজকে কথা বলবো। আর তা হচ্ছে হাম বা রুবেলা। তাহলে আমরা প্রথমেই জানি যে হাম বা রুবেলা কী। হাম বা রুবেলা একটি অত্যন্ত ছোঁয়াচে ও ভাইরাসজনিত তীব্র ভাইরাসজনিত রোগ। এটি প্যারামক্সি ভাইরাস গোত্রের মরবিডিটি নামক গোত্রের একটি ভাইরাস থেকে সংক্রমিত হয়ে থাকে বা এই রোগটি ঘটে থাকে। এর পূর্ণ বৈজ্ঞানিক নাম হচ্ছে মিজলস মরবিডি ভাইরাস। এরপর আমরা আসি যে শিশুর যে হাম বা রুবেলার যে প্রধান লক্ষণ, যেহেতু রোগটি শিশুদের মধ্যে বেশি ছড়িয়ে পড়ছে বর্তমানে এবং শিশুরাই মারা যাচ্ছে, শিশুর যে প্রধান লক্ষণগুলো তা কী? হাম বা রুবেলার শিশুর প্রধান যে লক্ষণটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে তীব্র আকারে জ্বর আসা এবং নাক দিয়ে পানি পড়া, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং এর 3 থেকে 5 দিন পরে কানের নিচ থেকে মুখ থেকে শুরু করে প্রথমে র্যাশ শরীরে উঠতে শুরু করে। হাম বা রুবেলা যেটাকে আমরা বলে থাকি লালচে র্যাশ উঠতে শুরু করে। সাধারণত এটি খুব সংক্রমিত একটি ব্যাধি। সাধারণ জ্বর 10 থেকে 12 দিন পরে এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। তাহলে ঘাড়ের নিচ থেকে মুখ, গলা, হাত, পা এবং সমস্ত শরীর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এগুলোই হচ্ছে শিশুর প্রধান যে লক্ষণগুলো হাম বা রুবেলার। এই লক্ষণগুলো থেকেই বোঝা যাবে যে শিশুর হাম হয়েছে কিনা। এরপর হচ্ছে হামের যে সাধারণত যে সবার ক্ষেত্রে যে লক্ষণটি দেখা দেয় তা হচ্ছে তীব্র জ্বর। সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তীব্র জ্বর হতে পারে। সর্দি ও কাশি, নাক দিয়ে পানি পড়া এবং শুকনো কাশি, একটানা কাশি হতে পারে। চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখে সংবেদনশীলতা, হঠাৎ করে আলোতে চোখ খুলতে সমস্যা ফিল করা, এই ধরনের সমস্যাগুলো হতে পারে, লক্ষণগুলো দেখা দিতে পারে। র্যাশ, নেক্সট আমরা যেটা দেখি যে র্যাশ ওঠে জ্বরের 3 থেকে 5 দিন পর। প্রথমে দানা দানা, তারপরে চুলের র্যাশ ওঠে, চুলের নিচ থেকে শুরু করে তারপরে মুখে এবং ঘাড়ে, গলায়, হাত, পা, আস্তে আস্তে সমস্ত শরীরে এই র্যাশগুলো ছড়িয়ে পড়ে। আদার্স যে সিমটমগুলো আমরা দেখতে পাই, গলা ব্যথা, ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া এবং সমস্ত শরীর ব্যথা করা, এই ধরনের সিমটমগুলো দেখা দেয় হাম আসলে। তাহলে আর সাবধানতা কী? তাহলে হামে যে সাবধানতা, হাম অত্যন্ত ছোঁয়াচে লক্ষণ। তাই এই লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, রোগীকে আলাদা রাখবেন, সবার সাথে মিশতে দেবেন না, তাহলে এটি আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে হাম প্রতিরোধের উপায়টা কী? যেহেতু হাম খুবই সংক্রমণ, তাই এটা ছড়িয়ে পড়লে অবশ্যই আপনি আগে নিশ্চিত করুন আপনার ফ্যামিলির সবার হামের টিকা দেওয়া নিশ্চিত হয়েছে কিনা। হাম বা রুবেলার ভ্যাকসিন অবশ্যই দিতে হবে সবাইকে, নতুবা এটা মহামারী আকারে আরও ছড়িয়ে পড়বে। হাম এবং রুবেলার যে টিকাটি আপনি দেবেন তা হচ্ছে MMR বা MMRV। এই টিকাটি অত্যন্ত কার্যকর, তাই এই টিকাটি দেওয়া হয়েছে কিনা আপনার ফ্যামিলিতে আপনি নিশ্চিত করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।